Hello students, welcome to this Vande Tripura channel and EduSet classes. Well, I am your English educator Mithu Saha. In our today's class, I am going to explain a very interesting poem from your class 5 English book. Okay, topic already you have seen, I have written on this whiteboard. And what's the poem name? Ice Cream Man. ঠিক আছে? Well, Ice Cream Man মানে কি বলো তো? আইসক্রিম মানে হচ্ছে আইসক্রিম ফেরিওয়ালা বা আইসক্রিম বিক্রেতা যিনি আইসক্রিম বিক্রি করেন ঠিক আছে সো বিফোর স্টার্টিং দ্য এক্সপ্লেনেশন সাম থিংস ইউ নিড টু অ্যারেঞ্জ কিছু কিছু জিনিস তোমাদেরকে অ্যারেঞ্জ করে রাখতে হবে কি সেই জিনিসগুলো পেন এন্ড পেপার Why pen and paper? Because while explaining this beautiful and interesting poem, I am going to discuss its difficult words and their meaning. মানে যে difficult words গুলো আছে সেগুলোর meaning গুলো কিন্তু আমি এখানে explain করব. So further or in future, whenever you will sit to study this beautiful poem, if you keep the notes, if you keep the word meanings along with you, it will be very easy for you to understand the particular poem. For that, be ready with pen and paper. Okay, so when I will explain the meaning, the difficult words and their meaning, just pen down. লিখে নেবে. Okay, and another thing is that just keep your textbook just in front of you. তো যখন আমি explain করব যেন কোনো রকমের অসুবিধা না হয়. ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমাদেরকে কি করতে হবে অ্যারেঞ্জ করতে হবে. আশা করি সামনে নিয়ে বসেই আছো. ঠিক আছে? সো লেটস স্টার্ট. সো আজকে আমরা যে পয়েন্টটা ডিসকাস করছি সেটা হচ্ছে আইসক্রিম ম্যান অলরেডি আমি বলে দিয়েছি আইসক্রিম ম্যান মানে কি ওয়েল হু রোট দিস বিউটিফুল পোয়েম রেচেল ফিল্ড ঠিক আছে এই পোয়েমটা যিনি লিখেছেন পোয়েটের নাম হচ্ছে রেচেল ফিল্ড হু ইজ রেচেল ফিল্ড রেচেল ফিল্ড শি রোট অ্যামেজিং ফিকশন স্টোরিজ ফর চিলড্রেন She was also a poet and a novelist. মানে উনি বাচ্চাদের জন্য শিশু কেন্দ্রিক খুবই অ্যামেজিং মজাদার গল্প লিখতেন কবিও ছিলেন পাশাপাশি নভেলও কিন্তু লিখতেন ওকে সো আই হোপ a brief information regarding poet you got it ঠিক আছে তো কবি সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে নিলাম সো এখন আমরা এক্সপ্লেনেশনটা স্টার্ট করব ওয়েল এক্সপ্লেনেশনটা শুরু করার আগে চলো দেখে নেই কিছু ডিফিকাল্ট ওয়ার্ডস এই পোয়েমটা থেকে ঠিক আছে যে প্রথম আমরা ডিফিকাল্ট ওয়ার্ডসটা পাবো সেটা হচ্ছে ব্লেজ ঠিক আছে ব্লেজ মানে কি ব্লেজ হচ্ছে ব্রাইট ফ্লেম অর ফায়ার ঠিক আছে মানে আগুনের যে শিখা ঠিক আছে সেটাকে বলা হচ্ছে ব্লেজ আর এই পয়েন্টটাতে ব্লেজ মানে হচ্ছে গরমকালে যে দাবদাহ তাপমাত্রা সেটাকে কিন্তু ইন্ডিকেট করেছেন আমাদের পোয়েট ওকে সো ব্লেজ আই থিংক ক্লিয়ার তো নেক্সট হবে আমাদের কার্ট কার্ট কি হচ্ছে আ স্ট্রং ওপেন ভেহিকল with 2 or 4 wheels typically used for carrying loads ঠিক আছে মানে আমি এখানে পিকচার দিয়েও দেখাতে পারছি দেখো এই যে this one is cart ঠিক আছে এটার মধ্যে কোন কার্টে দুইটা চাকা থাকে দুইটা হুইল থাকে বা কোন কার্টে চারটা হুইল থাকে এই কার্টটাতে কয়টা হুইল আছে বলো তো 4 হুইলস আর দেয়ার ঠিক আছে আর পার্টিকুলারলি এটা কিসের জন্য ইউজ করা হয় টু ক্যারি লোড ঠিক আছে জিনিসপত্র লোড করার জন্য এটাকে ইউজ করা হচ্ছে সো দিস পার্টিকুলার থিংস দ্যাট উই ইউজ টু ক্যারি লোড ইজ কল্ড কার্ট তো কার্ট সম্পর্কে ধারণা ক্লিয়ার নেক্সট হচ্ছে ট্রন্ডলিং ট্রন্ডলিং মানে হচ্ছে মানে চাকার উপরে নির্ভর করে কোনো জিনিস গড়িয়ে নিয়ে যাওয়া ঠিক আছে moving on small loads moving on small broad wheels ঠিক আছে ঠিক যেমন দেখো এই যে কারটা কিসের উপরে এই চারটা চাকার উপরে কিন্তু গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া হয় সো দিস ইজ কল্ড ট্রন্ডলিং ক্লিয়ার আই হোপ নেক্সট আমরা যে ওয়ার্ডটা পড়বো সেটা হচ্ছে কোনস কোনস মানে কি a shape or object that has a round base and a point at the top ঠিক আছে ঠিক যেমন ধরো এই পিকচার দেখো এটা কিন্তু একটা কোন আমরা নিচের যে পোরশনটা সেটা একটা রাউন্ড আর উপরে দেখো টপটা কি অনেকটা পয়েন্টেড টাইপ ঠিক আছে পয়েন্ট টাইপ আর নিচেটা হচ্ছে রাউন্ড বেসিস দিস পার্টিকুলার অবজেক্ট অর দিস পার্টিকুলার থিং কে কি বলা হয় কোন ঠিক আছে ওকে
নেক্সট হচ্ছে বিনিথ। বিনিথ হচ্ছে আন্ডার সামথিং, কোন জিনিসের নিচে। সাপোজ যেরকম এই পিকচারটাতে দেখছি যে আইসক্রিম ওলা কোথায় নিচে আছে, কার নিচে আছে বা কোন জিনিসটার নিচে আছে, বিনিথ দ্য আমব্রেলা, আমব্রেলার নিচে। তাহলে বিনিথ হচ্ছে কি, কোনো কিছুর নিচে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মাউন্টস। মাউন্টস মিন্স হিপ অর পাইল, স্তূপ, ঠিক আছে, যে কোনো জিনিসের কোনো কিছু। ঠিক যেমন আবার এই পিকচারটার একটু আমি হেল্প নিয়ে নিচ্ছি। দেখো উপরে যে আইসক্রিমটা, কোনটার মধ্যে যে আইসক্রিমটা নেওয়া হয়েছে সেটা কিরকম ভাবে নেওয়া হয়েছে, পাইল অর হিপ, ঠিক আছে, একটা স্তূপের মতো নেওয়া হয়েছে, ঠিক আছে। দিস ইজ কল্ড হিপ অর পাইল। ক্লিয়ার, আই হোপ। ওকে, নেক্সট থিং, চিলি থিংস। চিলি থিংস মানে ঠান্ডা জাতীয় জিনিস, নোটিসিয়েবল কোল্ড, লাইক মাজা টাইপ বা যেরকম বিভিন্ন রকমের যে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড চিলি থিংস, ঠিক আছে, খুব ঠান্ডা জাতীয় জিনিসগুলো। নেক্সট হচ্ছে ফ্রস্টি ফিজ, ঠিক আছে। ফ্রস্টি ফিজ মানে কি, চিল্ড ড্রিঙ্ক। চিল্ড ড্রিঙ্ক মানে খুবই কোল্ড টাইপের ড্রিঙ্ক, মেকিং আ হিসিং বাবলিং সাউন্ড। দেখবে স্প্রাইট যখন খোলা হয় বা কোল্ড ড্রিঙ্কস যখন খোলা হয়, তার ক্যাপটা যখন সরিয়ে নেওয়া হয়, দেখবে নিচের থেকে বাবল করে করে একটা হিসিং সাউন্ড করে ড্রিঙ্কসটা বের হয়ে আসছে, দ্যাট ইজ কল্ড। সো এই টাইপের যে ড্রিঙ্কস যেগুলা খুললে বুদবুদ করে একটা হিসিং সাউন্ড করে ড্রিঙ্কস গুলা বা লিকুইডটা বেরিয়ে যায়, দ্যাট ইজ কল্ড ফ্রস্টি ফিজ। আই হোপ ক্লিয়ার। ওকে, নেক্সট ওয়ান, ক্লাস্টার। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ। গ্যাদার অ্যারাউন্ড গ্রুপ অফ সিমিলার থিং, কোন কিছু জিনিসের চারিদিকে, ঠিক আছে, একদম গ্রুপ বেঁধে জমাট বেঁধে যাওয়াকে আমরা বলি ক্লাস্টার। মনে আছে মৌমাছির বাসা, মৌমাছির বাসার মধ্যে মৌমাছি কিরকম, যে কোনো একটা খাবার জিনিস থাকলে মৌমাছি কিরকম ভন 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 করে সেটা চারিদিকে ঘুরে না, দ্যাট ইজ কল্ড ক্লাস্টার। ওকে, নেক্সট হচ্ছে হানি বিজ। হানি বিজ আমাদের সবারই জানা মৌমাছি, ঠিক আছে। বি অফ এ টাইপ দ্যাট কালেক্টস নেক্টার এন্ড পোলেন, produces wax and honey and lives in a large communities. তাহলে হানি বি কি, হানি বি হচ্ছে যারা ওয়েক্স বা পোলেন কালেক্ট করে মধু তৈরি করে, আর যারা একটা কমিউনিটি মানে একসাথে গ্রুপ বেসে থাকে। I hope all the difficult or unknown words got clear idea regarding their meaning. মানে এই পয়েন্টটাতে যে ডিফিকাল্ট বা আননোন ওয়ার্ডস গুলো আমরা পেতে যাচ্ছি সেগুলোর মিনিংটা আমি বলে দিয়েছি। সো নাও when I will explain this poem, it could be very easy to understand, ঠিক আছে, কারণ ইম্পর্টেন্ট ডিফিকাল্ট ওয়ার্ডস গুলো তো মিনিং গুলো তো জানাই হয়ে গেছে। তো এখন পয়েমটা পড়তে একদম খুবই ইজি আর স্মুথ ওয়ার্কটা হবে। ওকে, সো বিফোর স্টার্টিং লাইন বাই লাইন or word by word explanation, let's talk about something. This poem is related about what, মানে কবিতাটা কিসের বিষয়ে। Actually in this poem the poet talks about summer season. Well, summer season আসলে কি মনে পড়ে বলো তো, স্কর্চিং হিট, খুব দাবদাহ তাপমাত্রা, খুব গরম না, ইনসাইড দ্য হাউস অর আউটসাইড দ্য হাউস, wherever we go, wherever we stay, just feeling scorching heat, শুধুমাত্র গরম আর গরমই লাগে, ঠিক আছে। ওয়েল, গরমের সময় এই যে সামার সিজনে আরেকটা কি জিনিস বলো মনে পড়ে, ইয়েস, ইয়াম্মি আইসক্রিম। ওকে, সেটা ছোটবেলায় সবারই ফেভারিট থাকে। ওয়েল, এই কথাটা বললেও একটু ভুল হয়ে যাবে যে আমরা যদি বলি যে ছোটবেলায় সবাই, ওয়েল অ্যাডাল্ট যারা আছে, ইভেন মি অলসো আ গ্রেট লাভার অফ আইসক্রিম, ঠিক আছে। তো আইসক্রিমের কথা মনে পড়ে যায়, এবং আইসক্রিমের কথা মনে পড়লে ডেফিনেটলি উই ফিল লিটল বিট টেম্পটেড, নো? ওয়েল, বেশি দূর টেম্পটেড করবো না তাহলে, কারণ আমরা ক্লাসটা করতে হবে, ঠিক আছে। তো টেম্পটেশনের পর্যায়টা এখানেই থামিয়ে জাস্ট আমরা এতটুকু বলবো যে আইসক্রিম মিন্স ছোট থেকে বড় সবারই কিন্তু we little bit feel tempted, ঠিক আছে। আর আইসক্রিম অনেক ভ্যারাইটি থাকে, ঠিক আছে না, ভ্যানিলা, স্ট্রবেরি, চকলেট। ওয়েল, তোমার কি ফেভারিট? ওয়েল, আমার কিন্তু ফেভারিট হচ্ছে চকলেট আইসক্রিম। ওকে, চকলেট ফ্লেভার, আই জাস্ট লাভ ইট। ওকে, ফাইন। নেক্সট আর কি জিনিস থাকে সামার সিজনে, দ্যাট যেটা আমাদেরকে একটু সুদিন, দ্যাট quench our thirst, মানে we are feeling very much thirsty, no, in this summer season. আর কি জিনিস যেটা আমাদের পিপাসাকে তৃপ্ত করে দেয়? ইয়েস, আনডাউটেডলি কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে না, অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। ওয়েল, যদি নামের কথা বলতে যায় তাহলে
আই এম ভেরি মাচ শিওর আমার থেকে তোমরা খুব এক্সপার্ট, একদম চট করে বলে দেবে অনেকগুলা কোল্ড ড্রিঙ্কস এর নাম, বাজারে যত ধরনের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় সবকটা নাম বলে দেবে। ওকে, তো আই এম ভেরি মাচ শিওর তোমাদের সবাই জানা আছে। সো ইন দিস পোয়েম দ্য পোয়েট র্যাচেল ফিল্ড শি ইজ টকিং অ্যাবাউট দ্য স্কর্চিং হিট অ্যান্ড a very soothing sight, মানে যখন আইসক্রিম ওয়ালা কোন লোকালিটিতে আসে, দ্যাট সাইট ইজ ভেরি জয়ফুল। সেই গরমের সেই দাবদাহ, সেই বিরক্তিকর একটা পরিবেশে যদি আনন্দদায়ক কোনো দৃশ্য হয়, সেটা হচ্ছে আইসক্রিম ম্যানের অ্যারাইভেল ইন দ্যাট লোকালিটি। তখন প্রত্যেক বাচ্চা মা বাবাদের কাছে একটাই ডিমান্ড থাকে, মা বাবার কাছে সেই একটাই আশা নিয়ে তাকিয়ে থাকে, যদি একটু টাকা পাওয়া যায় দৌড়ে গিয়ে একটু আইসক্রিম কেনা যাবে, কোল্ড ড্রিঙ্কস কেনা যাবে, ঠিক আছে না? যেখানে যাওয়া হয় সামার সিজনে একটাই আমাদের টার্গেট থাকে, একটু আইসক্রিম যদি খেতে পারি, যদি একটু মানে কোল্ড ড্রিঙ্কস খেতে পারি, তাহলে একটু রাহত মিলে, ঠিক আছে? সো দিস পোয়েম ইজ ইন্ডিকেটিং অর টকিং অ্যাবাউট this matter only, scorching heat and the beautiful sight of the ice cream with variety and cold drinks. বাস এটা নিয়ে আমাদের এই শর্ট আর সিম্পল এন্ড বিউটিফুল পোয়েমটা। সো পোয়েটের ব্যাপারে ডিসকাশন হয়ে গেছে, আই টকড অ্যাবাউট ডিফারেন্ট ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং। পোয়েমটা অ্যাকচুয়ালি কিসের ব্যাপারে সেটাও ডিসকাস করে ফেলেছি, তো এখন বাকি কি রয়ে গেল বলো তো? ইয়েস, নাও উই উইল টক অ্যাবাউট দ্য পোয়েম ইটসেলফ, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আই উইল ডিসকাস। তো চলো সেদিকে আমরা চলে যাই। আইসক্রিম ম্যান আওয়ার টুডেজ পোয়েম নেম, ঠিক আছে? আইসক্রিম ফেরিওয়ালা। এন্ড হু রোট? র্যাচেল ফিল্ড, অলরেডি আই সেড। ইভেন তোমরা চার্ট পেপারে দেখতেও পাচ্ছ, সামনে যদি বইটা থাকে সেখানেও দেখতে পাচ্ছ। ওকে, সো লেটস স্টার্ট। When summers in the city, summers means a season. When summers in the city means মানে যখন শহরে সামার আসে, যখন শহরে গ্রীষ্মকাল আসে, that means in the beginning of the poem the poet talks about that সিজনটা কি চলছে, সিজনটা চলছে সামারের, ঠিক আছে? তাই বলছে সিটিতে কে আছে, সিটিতে সামার আছে, মানে দিস ইজ সামার সিজন। তো সামার সিজনে কি কি হয় আমরা জানি, ঠিক আছে? এন্ড ব্রিক্স আ ব্লেজ অফ হিট, ব্রিক্স মানে ইট। তো যেহেতু সিটি, যেহেতু শহর, দ্যাট মিনস অল দ্য হাউসেস আর মেড অফ ব্রিক্স এন্ড সিমেন্ট, ইভেন দ্য রোডস আর অলসো মেড উইথ পিচ, আর সিমেন্ট থাকবে, ইট থাকবে, ঠিক না? আর সেগুলা কি করে, সেগুলা কিন্তু খুব অ্যাবজর্ব করে হিটটাকে, এবং যখন গরমকাল থাকে দেখবে রাস্তায় হাঁটা যায় না, এতটা রাস্তা গরম হয়ে যায়, মনে হচ্ছে আগুন জ্বলছে। ওকে, তো ওই কথাটাই কিন্তু পয়েট এখানে বলছে। অ্যান্ড ব্রিক্স আ ব্লেজ অফ হিট, ব্রিক্স গুলাকে কি মনে হচ্ছে, যেমন ওখানে আগুনের শিখা জ্বলছে, ফায়ার ইজ অন। ওকে, the ice cream man with his little cart are when this scorching heat is going on everywhere, মানে এই যে দাবদাহ তাপমাত্রা চলছে, বিরক্তিকর একটা পরিবেশ চলছে, ঠিক এই সময় স্ক্রিনে কে আসলো, কে সামনে আমাদের আসলো? আইসক্রিম ম্যান। কি নিয়ে? তারই কার্টটা নিয়ে, ঠিক আছে? যেখানে আইসক্রিম লোড করা আছে এন্ড কোল্ড ড্রিঙ্কস লোড করা আছে। goes trundling down the street, ট্রন্ডলিং মানে চাকার উপরে গড়িয়ে গড়িয়ে তার এই কারটাকে নিয়ে সে কোথায় যাচ্ছে? ডাউন দ্য স্ট্রিট, স্ট্রিটের এইখান থেকে সে নিচে আসছে। ওকে, ডাউন দ্য স্ট্রিট। সো আই হোপ দিস ফার্স্ট স্টেনজা ইজ জাস্ট ক্লিয়ার, ঠিক আছে? প্রথম স্টেনজাটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। টোটাল কয়টা স্টেনজা আছে চার্ট পেপারেও দেখতে পাচ্ছ, আর যদি সামনে বইটা থাকে সেখানেও দেখতে পাচ্ছ। দিস বিউটিফুল এন্ড সিম্পল পোয়েম কন্টেইনস 4 stanzas. Okay, so first stanza, in the very first stanza the poet is describing that এখন গ্রীষ্মকাল, সামার সিজন চলছে, চারিদিকে শুধু দাবদাহ, ঠিক আছে? দ্যাট মিনস স্কর্চিং হিট ইজ গোয়িং অন। আর এইরকম একটা পরিস্থিতিতে, এরকম সিচুয়েশনে কে আসলো শহরে? আসলো আইসক্রিম ফেরিওয়ালা। কি নিয়ে? তার কাঠ নিয়ে। আর সেই কাঠ নিয়ে কোথায় যাচ্ছে? সে শহরের নিচের দিকে আসছে। সো দিস ইজ ফার্স্ট স্ট্যান্জা। আই হোপ ক্লিয়ার, নো ডাউট, ঠিক আছে না? সো চলো, প্রথম স্ট্যান্জাটা যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা নেক্সট স্ট্যান্জার দিকে চলে যাচ্ছি।
beneath his round umbrella. Okay, beneath means নিচে, তার আমব্রেলাটা কি, she is also feeling hot, no, যেহেতু গরম, তো কি করছে, প্রোটেকশন সারা দিন তো এইভাবে আমরা তো ঘরে চলে যাচ্ছি বা কোথাও গেলে অফিসের ভিতরে বা স্কুলের ভিতরে চলে যাচ্ছি, বাট দিস ফেরিওয়ালা, দিস আইসক্রিম ম্যান, হোলডে হি উইল রাউন্ড এন্ড রাউন্ড, নো, সারা শহর ঘুরবে আইসক্রিম বিক্রি করার জন্য। He also need little bit protection, না হলে তো ঝলসে যাবে। So to save himself, সে কি করেছে, তার কার্টে একটা ছাতা লাগিয়েছে। ওকে, that ছাতা ওয়ান, বাট সেই ছাতাটা কিন্তু একটু বিশাল বড় আকারের। ওকে, তো beneath his round umbrella, তার আমব্রেলাটা কিরকম, রাউন্ড, আর সেই আমব্রেলাটা নিচে, beneath his round umbrella. I hope clear? Oh, what a joyful sight! বাহ, কি সুন্দর। জয়ফুল মিন্স ভেরি সুদিং, ভেরি প্লিজিং টু সি, মানে যেটা দেখতে জাস্ট ভালো লাগে, জাস্ট মনকে আনন্দ দেয়। কিছু কিছু দৃশ্য আছে না, জাস্ট মনকে ছুঁয়ে যায়, খুব ভালো লাগে। তো সেরকমই গরমের ওই দাবদাহ দুপুর বেলা যখন আইসক্রিম ম্যানকে তার কাঠ সহ দেখা যায়, ওফ, কে না, ঠিক আছে না, কি ভালোই না লাগে সেই দৃশ্যটা। তো ওটাই বলছে এখানে, অফ হোয়াট এ জয়ফুল সাইট, কি সুন্দর দৃশ্য, ঠিক আছে না। টু সি হিম ফিল দ্য কোনস উইথ মাউন্টস, তো তাকে কি দেখা যাচ্ছে, টু সি হিম ফিল দ্য কোনস, সে কোনগুলাকে ভরাট করছে। দেখবে আইসক্রিম ম্যানের তার এই যে বক্স গুলা থাকে, সেখানে স্কুপ করে করে এরকম করে করে রাউন্ড করে করে সে এই কোনগুলার মধ্যে ফিল আপ করে, ঠিক আছে। তো ফিল আপ করছে সে অফ কুলিং ব্রাউন অ্যান্ড হোয়াইট, আর আইসক্রিমটা কি কি কালারের, এক এক রকম কালার, কোনটা হোয়াইট কালার, কোনটা ব্রাউন কালার। ওই যে বললাম ডিফারেন্ট টাইপ অফ আইসক্রিম ইজ অ্যাভেলেবল, স্ট্রবেরি, ভ্যানিলা, ভ্যানিলার কিরকম থাকে, একটু ব্রাউন কালারই থাকে না, তো ওই রকমই আর কি, ঠিক আছে। তো সে কি করছে, এই কোনগুলাকে ফিল আপ করছে, ঠিক আছে। অ্যান্ড to see that sight, to see that vision, oh my god, it's really mesmerizing, ঠিক আছে না। সেই গ্রীষ্মের দাবদাহ দুপুরবেলা এরকম একটা দৃশ্য দেখা সত্যি জাস্ট মনকে আনন্দ দিয়ে দেয়, জাস্ট একটা রিলিফ পাওয়া যায়। ওকে, সো দিস ইজ সেকেন্ড স্টেনজা। সেকেন্ড স্টেনজাতে কি বলা হচ্ছে, সেকেন্ড স্টেনজাতে এটাই বলা হচ্ছে that the আইসক্রিম ম্যান, সে একটা তার ছাতাটার নিচে সে কি করছে, বাচ্চারা এসছে তার কাছে, মানে যেই আসছে আইসক্রিম কিনতে, সে একটা কোন বের করছে আর সেই স্কুপ কেটে কেটে সেই কোনগুলাকে ফিল আপ করছে। আর আইসক্রিমের কালার গুলা কিরকম, কোনটা ব্রাউন, কোনটা হোয়াইট, আর সেই দৃশ্যটা দেখার রিয়েলি জয়ফুল সাইট, মানে আনন্দদায়ক দৃশ্য, সেটা মানে জাস্ট মনকে খুশি করে দেয়, ঠিক আছে না। ওকে, সো চলো আমরা নেক্সট স্টেনজাতে দিকে চলে যাই, দ্যাট মিনস থার্ড স্টেনজা। ওকে, সো থার্ড স্টেনজাতে আমরা কি দেখছি, ঠিক আছে। থার্ড স্টেনজাতে আমরা দেখছি, এখানে অনেকগুলো কিন্তু আইসক্রিম আমি কিন্তু এঁকেছি, আই হোপ তোমরা খুব লাইক করছো, ইভেন মি অলসো, আই এম জাস্ট রিমেম্বারিং মাই চাইল্ডহুড ডেজ। ওকে, ওকে, সো লেটস সি থার্ড নাম্বার স্টেনজা। থার্ড নাম্বার স্টেনজাতে আমরা দেখব, the poet is describing or talking about the variety of ice cream, ঠিক আছে। আইসক্রিম যে কত রকমের সেটা নিয়ে পোয়েট এখানে ডেসক্রাইব করছেন, and she is talking about us. Let's see, vanilla, chocolate, strawberry, ঠিক আছে। তো এই লাইনটাতে পোয়েট কি বলছেন, যে এই যে আইসক্রিম কোন উনি ফিল আপ করছেন, স্কুপ দিয়ে কেটে কেটে মাউন্ট করছেন, ফাইল করছেন, তো এখানে কি কি ধরনের আইসক্রিম পাওয়া যায়, অনেক ধরনের, ভ্যারাইটিস দেয়ার, অপশন ইজ দেয়ার, এরকম না যে তোমাকে একটা ভ্যারাইটি সার্ভ করা হবে, অনেক ভ্যারাইটি আছে, ইউ জাস্ট টেক ইয়োর ওয়ান, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাকে কাস্টমাইজ, আজকাল তো কাস্টমাইজও করা থাকে, যেরকম এখন তো কনসেপ্টটা অনেকটা এই কনসেপ্ট থেকে সরে গিয়ে এখন মডার্ন টাইমে, মানে আজকাল টাইমে আমরা দেখি কনসেপ্ট আরো অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে। আজকাল আমরা আইসক্রিম পার্লার দেখতে পারি, যেখানে শুধুমাত্র 3টে ভ্যারাইটি না, আমাদের ছোটবেলায় আমরা কিন্তু কয়টাই ভ্যারাইটি পেতাম, এন্ড আই এম শিওর তোমাদের টাইমে নাও ইউ আর গেটিং মোর এন্ড মোর অ্যাডভান্টেজ। মাঝে মাঝে একটু হিংসে হয় দ্যাট ইয়োর চাইল্ডহুড ইজ রিয়েলি অ্যামেজিং, বাট স্টিল আমাদের চাইল্ডহুডও কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, ঠিক আছে। আইসক্রিম ম্যান অ্যান্ড হিজ কার্ট, আর
দিস আর রিয়েলি আওয়ার চাইল্ডহুড অলসো ভেরি নাইস। প্রত্যেকের চাইল্ডহুডই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত থাকে, ঠিক আছে, বিকজ ফুল অফ ইনোসেন্সি ওয়াজ দেয়ার। এই যে আমরা যখন বড় হয়ে গেছি, এই যে লাইফে এত কিছু সবকিছু খুব বুঝে সুঝে, একটা কথা বলতে গেলে বুঝে অনেক কিছু মাপ ছোপ করি, সো ওই রকম ইন্টারেস্টটা সেই পাওয়া যায় না। চাইল্ডহুড ইজ রিয়েলি ইন্টারেস্টিং, ঠিক আছে। সবার লাইফে চাইল্ডহুডটা গোল্ডেন মেমোরি, দ্য গোল্ডেন এজ, ঠিক আছে। যদিও ছোটবেলা থাকতে অনেক সময় আমরা মনে করি বড়রা কি আরামে, বাট অ্যাকচুয়ালি নট। ছোটবেলাটাই সবচেয়ে আনন্দদায়ক হয়। আচ্ছা যাই হোক, যেমন তোমাদের এখন আইসক্রিম পার্লার আছে যেখানে তোমরা কাস্টমাইজ করে নিতে পারো, ঠিক আছে না। তো যাই হোক, এই আইসক্রিম ওয়ালাকে নিয়ে আজকে আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি। তো ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, এই 3 ধরনের কি আছে ভ্যারাইটি এখানে আছে। ওকে, অর চিলি থিংস টু ড্রিঙ্ক। চিলি মানে এখানে কি বোঝাচ্ছে, টু কোল্ড, ওকে, জাস্ট কোল্ড টাইপ থিংস, নোটিসেবল কোল্ড থিংস। নোটিসেবল কোল্ড থিংস মানে খুবই ঠান্ডা। একটা আছে কোল্ড ঠান্ডা জাতীয় জিনিস, আর একটা হচ্ছে নোটিসেবল কোল্ড মানে যেটা ভীষণ ভীষণই ঠান্ডা। তো ওটাই বলছে তার যে কার্টে কি কি আছে, আইসক্রিম আছে, কি কি ভ্যারাইটি আছে, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, ঠিক আছে। আর কি আছে, চিলি থিংস টু ড্রিঙ্ক মানে খুব কোল্ড ড্রিঙ্কস টাইপ জিনিস আছে। ওকে, ফ্রম বটলস ফুল অফ ফ্রস্টি ফিজ। আর সেই কোল্ড ড্রিঙ্ক গুলা কিসে আছে, বটলস আছে, বোতল বন্দি, ঠিক আছে। ফুল অফ ফ্রস্টি ফিজ। ফ্রস্টি ফিজ মানে যে ড্রিঙ্কস গুলা, যে কোল্ড ড্রিঙ্কস গুলো, আমি যেটা অলরেডি ওয়ার্ড মিনিং যখন ডিসকাস করছিলাম আমি তোমাদের বলেছি যে কোল্ড ড্রিঙ্কসটার যখন আমরা খুলি যার ক্যাপটা, তখন কি হয়, ভিতর থেকে বাবলস জিনিসগুলো একটা হিসিং টাইপ সাউন্ড করে বের হতে থাকে, দ্যাট ইজ কল্ড ফ্রস্টি ফিজ, ঠিক আছে। তো সেই যে বটলস গুলো আছে যার ভিতরে কোল্ড ড্রিঙ্কস আছে, সেই ড্রিঙ্কস গুলা কিরকম, ফ্রস্টি ফিজ টাইপ। ক্লিয়ার আই হোপ। গ্রিন, অরেঞ্জ, হোয়াইট অর পিঙ্ক, অনেকগুলা কালার আছে। মানে এই যে কোল্ড ড্রিঙ্কস গুলো আছে, যে কোল্ড ড্রিঙ্কস এর বোতল গুলা, দেখো আমরা যদি একটু মাইনরিটি করে অবজার্ভ করতে পারো, আই ডোন্ট নো যে ওইখান থেকে তোমরা পিকচারটা কতটা ক্লিয়ার দেখছো, বাট তোমরা বইটার মধ্যেও দেখতে পারো। আর যদি ক্লিয়ার দেখা যাচ্ছে, সো হিয়ার অলসো ইউ ক্যান সি যে এই যে বটলস গুলো আছে, যে আমাদের কোল্ড ড্রিঙ্কস আছে, হ্যাভিং ডিফারেন্ট কালার, বিভিন্ন কালারের আছে, গ্রিন, অরেঞ্জ, হোয়াইট, পিঙ্ক, ঠিক আছে না। কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু নাম আছে, তোমরা বলিয়ে দিতে পারো, থামস আপ, পেপসি, অনেক কিছু, আমার তুলনায় তোমরা আরো বেশি করে জানো, অ্যাপ আছে, ঠিক আছে। যাই হোক, তো এই যে বটলস গুলো ফুল অফ কালার, ঠিক আছে। তো থার্ড স্টেঞ্জাতে আমরা কি দেখলাম, থার্ড স্টেঞ্জাতে আমরা দেখলাম যে দিস আইসক্রিম ম্যান এই যে কার্টে করে আইসক্রিম নিয়ে ঘুরছে, হ্যাভিং 3 ভ্যারাইটি, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি। আর যে কোল্ড ড্রিঙ্কস গুলো আছে সেটা অনেক কালারের, ঠিক আছে, গ্রিন কালার, কোনোটা অরেঞ্জ কালার, কোনোটা হোয়াইট, কোনোটা পিঙ্ক কালার। ওকে, লাস্ট স্টেঞ্জাতে আমরা কি দেখবো, লাস্ট স্টেঞ্জাতে আমরা দেখব, সো প্রথম স্টেঞ্জাটা ছিল কি যে দিস ইজ সামার সিজন নাও গোয়িং অন ইন দ্য সিটি, ওকে, স্কর্চিং হিট, শুধু দাবদাহ, প্রচন্ড গরম। এই গরমের দুপুর বেলা বা এই গরমের দিনে একটাই শান্তিদায়ক দৃশ্য দেখতে পাওয়া যায়, যখন আইসক্রিম ম্যান তার কার্টটাকে নিয়ে আসে শহরে। আর আইসক্রিম ম্যান তার কার্টটাকে একদম ফুল লোডেড করে নিয়ে আসছে শহরে। তার আইসক্রিমি কার্টটাতে কি কি আছে, ভ্যারাইটিজ অফ আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, হ্যাভিং ডিফারেন্ট কালার। নেক্সট আমরা দেখছি যে সে কি করছে, সেকেন্ড স্টেঞ্জাতে আমরা দেখলাম যে সে তার যে কার্ট, তার মধ্যে একটা ছাতা আছে, ওকে, টু সেভ হিমসেলফ ফ্রম দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, রোদ থেকে বাঁচার জন্য। আর সেই ছাতাটার নিচে সে কোণে ভর্তি করে করে, স্তূপ করে করে আইসক্রিম বিক্রি করছে, ঠিক আছে। আর সেই যে আইসক্রিমের কালারটা ব্রাউন, কোনোটার হোয়াইট কালার। ওকে, থার্ড নাম্বার স্টেঞ্জাতে দেখলাম যে এই যে কার্টে আইসক্রিম আছে, হ্যাভিং 3 varieties, vanilla, chocolate and strawberry. আর আছে কি, আর আছে frosty fizz cold drinks having different color. What are the color? কোশ্চেন মানে এক্সামের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে এই যে ফিজি টাইপ কোল্ড ড্রিঙ্কস গুলো আছে কি কি কালারের আছে, এটা কিন্তু তখন মনে করে লিখতে হবে। কি কি কালার, 4টা কালারের অপশন দেওয়া হয়েছে এখানে, গ্রিন, অরেঞ্জ, হোয়াইট আর পিঙ্ক। ওকে, সো এই কথাটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। আর আইসক্রিম 3টা ভ্যারাইটি এই পয়েমে বলা হয়েছে,
যদি কোশ্চেন আছে হোয়াট আর দ্য ভ্যারাইটিজ অফ আইসক্রিম শোন ইন দিস পয়েম, তাহলে আরামসে লিখে দেবে ভ্যানিলা, চকলেট আর স্ট্রবেরি। ঠিক আছে, তো কিসের নিচে দাঁড়িয়ে আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করছে? আমব্রেলা। তার আমব্রেলাটা কিরকম? রাউন্ড। ওকে, একদম এইভাবে কিন্তু সুন্দর করে পয়েমটাকে মনে রাখতে হবে। ওকে, সো লাস্ট ওয়ানে আমরা কি দেখছি? দ্য 4th নাম্বার স্ট্যান্জাতে আমরা কি দেখছি? হিজ কার্ট মাইট বি আ ফ্লাওয়ার বেড। ফ্লাওয়ার বেড, ফুলের বিছানা। ওয়েল, ফুলের বিছানায় কিরকম থাকে? লটস অফ ডিফারেন্ট কালার্স flowers are there, okay, with different colorful flowers the bed is arranging. তো এই যে তার যে কার্ডটা, according to the poem, উনি কিসের সাথে তুলনা করছেন? উনি ফুলের বিছানার সাথে আইসক্রিম ওয়ালার এই কার্ডটাকে তুলনা করছেন। তো এখানে যদি একটা কোশ্চেন আছে যে কিসের সাথে তুলনা করা হয়েছে? To what things the ice cream man cart has been compared in this poem? To a flowery bed. এটা ফুলের বিছানার সাথে আইসক্রিম ম্যানের এই কার্টের কম্পারিজন করা হয়েছে। কেন? ঠিক যেমন একটা ফ্লাওয়ার বেডে অনেক রকমের ফুল থাকে, ঠিক ওনার এই কার্টে আছে কি ভ্যারাইটি অফ আইসক্রিম, স্ট্রবেরি, ভ্যানিলা, চকলেট, আর কি আছে ডিফারেন্ট টাইপ অফ ফিজি কোল্ড ড্রিঙ্কস, having different color, green, অরেঞ্জ, হোয়াইট অর পিঙ্ক। সেই জন্য একটা ফুলের বিছানার সাথে এটা একদম একরকম। ওকে, অফ রোজেস অ্যান্ড সুইট পিস। ঠিক আছে, আর সেই ফ্লাওয়ারটাতে মধ্যে কি থাকে? রোজ যেরকম থাকে, সুইট পিস থাকে, তেমনি এই কার্টও আছে কি ভ্যারাইটি অফ আইসক্রিম, ডিফারেন্ট কালার, কোল্ড ড্রিঙ্কস আর দেয়ার। দ্যাটস ওয়াই the poet Rachel Field she compared this ice cream man cart with a flower bed. ঠিক আছে, মনে ঢুকে গেছে, মনে একদম মেমোরিতে সেট হয়ে গেছে, কিন্তু 3 বার বলেছি কথাটাকে। ওকে, দ্য ওয়ে দ্য চিলড্রেন ক্লাস্টার রাউন্ড। তো এবার কি করছে? কেন বারবার বলছি বলো তো? ওয়েল, পড়া মনে রাখার কিন্তু সুন্দর একটা ইজি প্রসেস হচ্ছে যে কোনো জিনিসকে রিভাইজ করা, মানে বারবার বলা। তাহলে কি হয়? আমাদের মেমোরিটা কিন্তু একবার বললে কিন্তু মনে থাকে না, উই হ্যাভ টু রিভাইজ এগেন এন্ড এগেন। যতবার যে জিনিসটাকে যতবার বলা যায় সেই জিনিসটা ততই সুন্দরভাবে মেমোরিতে সেট হয়। ঠিক আছে, তাহলে পড়া মনে রাখার কোনো দিন যদি মনে হয় যে সেটা তো মনেই থাকছে না, একটাই ইজি প্রসেস, বারবার সেটাকে পড়ো, টু রিভিশন এগেন এন্ড এগেন, দেখবে কোনো দিন ভুলবে না। ওকে, তো চলো এই প্রসেসটার সাথে সাথে চলে যাচ্ছি আমরা নেক্সট লাইনে। The way the children cluster around. তো এবার seeing this ice cream man, পাড়ার বা অলিগলির বা ওই জায়গার সমস্ত ছেলে মেয়েরা, চিলড্রেন, তারা সবাই চলে এসছে কিসের জন্য? আইসক্রিম কিনবে। এবং কিভাবে? ঠিক যেমন মৌমাছিরা মানে ক্লাস্টার হয়ে, গুচ্ছর আকারে গ্রুপ হয়ে, একটা ঘিপচি হয়ে একই জায়গাতে থাকে, সিমিলার তারা এখানে পড়ে আছে। as thick as honey bees. মৌমাছির বাসাতে মৌমাছি যেরকম একদম ঠিক, মানে একদম একসাথে অনেকজন গুচ্ছ বেঁধে থাকে কমিউনিটি ওয়াইজে, গ্রুপ ওয়াইজে, এই বাচ্চারাও কে আছে? এই বাচ্চারাও এখানে আমরা দেখতে পাচ্ছি এই আইসক্রিম ওয়ালাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ বলছে আমাকে ভ্যানিলা আইসক্রিমটা দাও, কেউ বলছে আই নিড স্ট্রবেরি ওয়ান, কেউ বলছে আমাকে চকলেটটা দাও, কেউ বলছে আমাকে গ্রিন কালার কোল্ড ড্রিঙ্কসটা দাও, তো কেউ বলছে আমাকে পিঙ্ক কালারের ইয়াটা দাও, কোল্ড ড্রিঙ্কসটা দাও। ঠিক আছে, সবাই তাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। কাকে? আইসক্রিম ওয়ালাকে, দ্যাট আইসক্রিম ম্যান। সো দিস ওয়াজ আওয়ার টুডেস পয়েম, ভেরি beautiful and short poem and very yummy poem also. ঠিক আছে না? yummy, interesting and tempting. কারণ কি শুরু থেকে শেষ অবধি শুধুমাত্র আইসক্রিম আর আইসক্রিমের কথাই হয়েছে, and really now I'm feeling tempted to get a cone of ice cream. I think you too. তোমাদেরও মনে হচ্ছে যে সত্যি এত আইসক্রিমের ব্যাপারে কথা হয়েছে, এতক্ষণ যাবত যদি একটা আইসক্রিম সত্যি সত্যি সামনে থাকতো। ওকে, সো দিস ইজ আওয়ার বিউটিফুল এন্ড শর্ট পয়েম। তো আজকে আমরা এই ক্লাসে কি ডিসকাস করেছি? উই ডিসকাস ক্লাস 5 ইংলিশ পয়েম আইসক্রিম ম্যান। রাইটার কে ছিলেন? রেচেল ফিল্ড। ওয়ার্ড মিনিং ডিসকাস করেছি, আর ডিসকাস করেছি কি? ডিসকাস করেছি দিস বিউটিফুল পয়েম লাইন বাই লাইন। ঠিক আছে, দিস পয়েম ইজ অ্যাবাউট সামার সিজন। সামার সিজনের কথা বলা হয়েছে, যেখানে যখন গরম পড়ছিল শহরে কে আসে? আইসক্রিম ম্যান আসে, তার কার্ট লোডেড। ঠিক আছে, তার লোডেড কার্ট নিয়ে আসার, সেই কার্টে কি আছে? সেই কার্টে আছে ভ্যারাইটি টাইপ অফ আইসক্রিম, ভ্যানিলা, স্ট্রবেরি, চকলেট, আর কি আছে?
কালারফুল কোল্ড ড্রিঙ্কস আছে, ঠিক আছে? সেই কালারফুল কোল্ড ড্রিঙ্কস আর ভ্যারাইটি অফ আইসক্রিমের ফুল লোডেড কার্ট নিয়ে কে এসে হাজির শহরে? আইসক্রিমওয়ালা। যখন সে এসছে ওই জিনিসটা মানে তার সেই দৃশ্যটা মানে সে যে অ্যারাইভ করেছে শহরে, দ্যাট ওয়াজ দ্য জয়ফুল সাইট, সেটাই ছিল সবচেয়ে আনন্দদায়ক দৃশ্য। কারণ এই গরমে যখন শুধুমাত্র গরম লাগছে, তৃষ্ণা পাচ্ছে, উই আর ফিলিং থার্স্টি, তো আমরা এখন আইসক্রিম খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, অ্যান্ড উইল কুইঞ্চ আওয়ার থার্স্ট, আমরা আমাদের পিপাসাকে মেটাবো। তো আইসক্রিমওয়ালাকে দেখা সত্যি একটা দুর্দান্ত ব্যাপার, একটা আনন্দদায়ক মুহূর্ত এই সামার সিজনে, ঠিক আছে? আর তারপর পয়েন্ট কি বলেছেন, দ্যাট হিজ দিস বিউটিফুল কার্ট, উনি কিভাবে বিক্রি করছেন? একটা ছাতা টাঙ্গিয়েছেন টু সেভ হিমসেলফ ফ্রম দ্য স্কর্চিং হিট অফ দ্য সান। সেই রাউন্ড ছাতাটা কিরকম? রাউন্ড কিন্তু, ঠিক আছে? আর তার কার্টে কি কি আইসক্রিম আছে, কি কি ভ্যারাইটি আছে? স্ট্রবেরি, ভ্যানিলা আর চকলেট, ঠিক আছে? আর কি আছে সাথে? ফ্রস্টি ফিস্টার কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস উনি বিক্রি করছেন। কি কি কালারের? 4টা কালারের অপশন দেওয়া হয়েছে। বেলা আমি কিন্তু ভুলে গেছি, চলো আমরা চার্টে দেখে নিই। আছে গ্রিন কালার, আছে অরেঞ্জ কালার, আর আছে পিঙ্ক আর হোয়াইট। ওকে, আর বাচ্চারা কিভাবে ঘিরে আছে তাকে? just like মৌমাছির মতো। So that was our today's discussion, today's beautiful poem. Hope you enjoy. Thanks for watching this class. Thank you.